যুবক ভাইয়েরা, ইনশাআল্লাহ তোমাদের ওয়াজতে করলাম, এখানে তোমরা বলেছো যুবকদের উদ্দেশ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, আমি তো ওই লাইনে চলে গেছি। তো ইনশাআল্লাহ এই শতাব্দীতে হযরত ইমাম মাহদী আসবেন ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, এই কথাটা কেন বলছি? বর্তমান জামানায় ধর্মের জায়গায় অধর্ম এসে ভরে গেছে, ঠিক না? ধর্মের জায়গায় অধর্ম এসে ভরে গেছে। এজন্য আমাদের গোটা সমাজ এখন ঠিক করতে হবে, নবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আমি একটা ওয়াজ করি যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান মুসলিম যে আমরা হযরত ইমাম মাহদীর শতাব্দী পেয়ে গেছি, হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দীটা পেয়ে গেছি। আমরা ইসলামের বিশ্বায়ন, সারা বিশ্বে ইসলাম এখন ছড়াবে সেই যুগ পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমাদের এই জামানাতেই সূর্য পশ্চিম থেকে উঠবে, তার আগে তওবা ইস্তেগফার করে যার যা আমল করার ইচ্ছা আমল করে প্রস্তুত হতে হবে। সূর্য পশ্চিমে ওঠার পর থেকে আপনি রোজা শুরু করবেন, আল্লাহ বলবেন আগে কেন শুরু করলেন, এটা বাতিল। সূর্য পশ্চিম থেকে উঠার পরে যদি নামাজ শুরু করেন, এর আগের দিনে নামাজ পড়েন নাই, ওই নামাজ আর কবুল হবে না। সূর্য পশ্চিম থেকে উঠার আগে ঈমান আনে নাই, পশ্চিম থেকে সূর্য উঠে থেকে ঈমান আনছে, এই ঈমান আর কবুল হবে না। সূর্য পশ্চিম থেকে উঠার আগে বোরকা পরে নাই আল্লাহর বান্দি, পর্দা করে নাই আল্লাহর বান্দি, সূর্য পশ্চিম থেকে উঠার পর থেকে বোরকা শুরু করেছে। আল্লাহ বলেন বোরকা পড়তে পারবা, কিন্তু আমার কাছে কোনো সওয়াব আর নাই। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন তোমার রবের নিদর্শন আসবে, অর্থাৎ সূর্য পশ্চিম থেকে আসবে, সেদিন যে এর আগে ঈমান আনে নাই তার ঈমান আর কোনো কাজে আসবে না, তার কোনো ঈমান আর কাজে আসবে না। সূর্য পশ্চিম থেকে উঠার জন্য কিন্তু রেডি হচ্ছে, পৃথিবী রেডি হচ্ছে, যে কোনো সময় উঠে যাবে। তাইলে সূর্য পশ্চিম থেকে উঠার আগে যে নামাজ পড়ছে, উঠার পরে তার নামাজ কবুল। পশ্চিম থেকে উঠার আগে যে রোজাদার ছিল, উঠার পরে তার রোজা কবুল। সূর্য পশ্চিম থেকে উঠার আগে যে বোরকাওয়ালি ছিল, উঠার পরেও তার বোরকা কবুল। সূর্য পশ্চিম থেকে উঠার আগে যিনি সুদ বর্জনকারী ছিলেন, উঠার পরে সুদ বর্জন করবেন, তার সে সওয়াব লেখা হবে। সূর্য পশ্চিম থেকে উঠার আগে মা বাবার সেবা করতেন, মা বাবাকে নিজের আপন ঘরে রেখে শিশুর মতো পুষতেন, সূর্য পশ্চিম থেকে ওঠার পরেও পুষতেছেন, সওয়াব পাবেন। কিন্তু আগে করেন নাই, সূর্য পশ্চিম থেকে উঠে থেকে করছেন, এইটার কোনো সওয়াব নাই। কোরআন নিজে বলছে, সূরা আল আনআমের একবারে শেষ পৃষ্ঠার আয়াতটা পড়লাম, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোন মুমিন ঈমানদার অবস্থায় যদি নেক আমল করে থাকে সূর্য ওঠার আগে, পরেও চলবে চলবে চলবে, সৌভাগ্যবান। সূর্য পশ্চিমে ওঠার আগে মাহফিলে একদিনও আসে নাই, সূর্য পশ্চিমে ওঠার পরে এখন মাহফিলে আর তিল ঠাই আর নাই রে, লোকে লোকারণ্য। যারা নতুন করে মাহফিলে আসা শুরু করেছে সূর্য পশ্চিম থেকে উঠার পরে, এদেরটা আর কবুল কবুল হবে না। মুসলমানদের নিয়ম হলো কিয়ামতকে আগামীকাল ভাবতে হয়, কিয়ামতকে বহু দূরে ভাবে কাফেররা, বেঈমানরা, অবিশ্বাসীরা, আর মুমিন ভাবে কিয়ামত আগামীকাল। এইজন্য আপনাদের এলাকা কি বলে জানি না, লক্ষ্মীপুর নোয়াখালীতে আমাদের বাপদাদার বলতো কাল কিয়ামত। কাল কিয়ামতে কি জবাব দিবে? কাল কিয়ামত মানে সূর্য অস্তের পরে যে রাত আসবে, রাত পোহালে কি কাল কিয়ামত। এত কাছে ভাবতে হয়, কারণ যেটা হবেই কোনো সন্দেহ নাই, সেটা কালেই কি আর বসবে কি, ওটা তো হবেই। তো আমি তো ধরা পড়বই সেই দিনের সামনে, নাকি? কাল কিয়ামত বলা এটা কি বানোয়াট কথা না, এটা কোরআনের কথা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষ যেন দেখে আগামী কালের জন্য সে কি উপার্জন করলো। আগামী কোরআন বলছে কিয়ামত মানে কি মুসলমানের উপরে ফরজ, এটা ফরজ যে সে
তার মৃত্যু কি মনে করবে কাল, তার হাসর নসর কি মনে করবে কাল, তার কবরে চলে যাওয়া কি মনে করবে কাল, সিঙ্গার ফুৎকার কি মনে করবে আগামীকাল। কোরআন নিজে বলছে, না হলে তুমি বাঁচতে পারবে না। দূরে মনে করলে সর্বনাশ। দূরে মনে করেছে তারা, তারা শেষ হয়ে গেছে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ওরা কাফেররা, আবু জাহেলরা, নমরুদরা, ফেরাউনরা, সাদ্দাদরা, শয়তানরা, জিন মানুষ শয়তানরা মনে করে যে কিয়ামত বাঈদা, অনেক দূর। কবে আসবে, কবে আসবে, কত দূর। এই দূর মনে করলে ওরা শেষ। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ দেখতেছি কিয়ামত তোমার একেবারে ঘরের কাছে, হাতের কাছে। কাল কিয়ামত কি, কাল কিয়ামত। আমাদের সাহাবায়ে কেরাম আখিরাতকে মনে করতেন একেবারে কাল। বাংলা ভাষায় বলে জাগলে সকাল, না জাগলে পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। প্রিয় ভাইরা, পৃথিবী এখন চেঞ্জ হচ্ছে, পৃথিবী এখন পরিবর্তন হচ্ছে। কে করছেন? কে পরিবর্তন করছেন? 5ই আগস্টের পরিবর্তন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি তাকবীর। শাহজালালি তাকবীর দিবে যেন গৌর গোবিন্দের ফাসাদ ভেঙে যায়। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। জোয়ান বেটারা নাই একটা তাকবীর দেওয়া। ইনশাআল্লাহ ইসলামের যুগ শুরু হয়ে গেছে, ইসলামের যুগ শুরু হয়ে গেছে। এখন ইসলাম দিয়ে বাংলাদেশ চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, মদিনা সনদ দিয়ে বাংলাদেশ চলবে। 24-এর 5ই আগস্টের পর ক্ষমতা সরকারের হাতে নয়, জনগণের হাতে, জনগণের হাতে। জনগণ কোরআন কিতাব ন্যায় নীতি অনুসারে যা বলবে সেটাই বাংলাদেশের আইন, সেটাই বাংলাদেশের সংবিধান। আমরা 72-এর ভারতীয় সংবিধান লাথি মারি, আমরা মানি না এসব। আমরা সেকুলারিজমকে লাথি মারি, আমরা এসব মানি না। আমরা মানি কোন সেকুলারিজম, কোন সমাজতন্ত্র, মানব রচিত শয়তানি বিধান আমরা মানি না। 72 সংবিধান দিয়েই সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। 71-এর যে স্বাধীনতার কথা আমরা জানি, এটা হলো এক নিকৃষ্ট পরাধীনতা, ঠিক না? নিকৃষ্ট পরাধীনতা। সাইদি সাহেবকে হত্যা করে যেই সংবিধান আর যে স্বাধীনতা, এটা কি স্বাধীনতা? ভারতের গোলামি, ভারতের গোলামি। এই জাতির ক্যান্সার হলো এই গোলামি। বাংলাদেশি জাতিটার ক্যান্সার হলো গোলামি। বাংলাদেশি নেতৃবৃন্দের ক্যান্সার হলো ভারতীয় গোলামি, ঠিক না? এই গোলামের যাত্রা এই মুসলিম পবিত্র মানচিত্রটারে নাপাক করে দিয়েছে, ঠিক না? আমি যে লাথি মারতে বললাম, এই লাথিটা হলো যত খারাপ জিনিস সেগুলির লাথি মারছে। এই লাথি নবীজিও মেরেছেন বিদায় হজ্জের দিনে। ইন্না কুল্লা আমরিন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমাইয়া হাতাইন মাওদু'। জাহিলি যুগের সমস্ত আইন কানুন আমার এই দুই পায়ের তলায় আমি পিষ্ট করলাম এই বিদায় হজের আরাফাতের ময়দানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশের সংবিধান জনগণ যা চায় তাই হতে হবে। আর জনগণের পক্ষ থেকে আমরা কথা বলছি, কারণ আমাদের কোনো পদ পদবীর লোভ নাই, আমাদের কোনো চেয়ারের লোভ নাই,
ক্ষমতার লোভ নাই, আমাদের কোন সরকারি ট্রেজারির এক পাই পয়সারও কোনো লোভ নাই। জাতির জন্য যা ভালো আমরা তাই বলবো, ঠিক না? ইসলাম বলে সংস্কার আগে। সংস্কার কি আগে? সংস্কার আগে, রং লাগাইবা পরে, সাফ করো আগে, রং দাও পরে, ঠিক না? জাতীয় পর্যায়ে গণভোট সংস্কার আগে হইব না নির্বাচন আগে হইব, টানা হেঁচড় আছে। হ্যাঁ, ভারতীয় দালালরা কয় যে না সংস্কার পরে, আর বাংলাদেশ প্রেমিকরা বলে না সংস্কার আগে। আপনারা কোন পক্ষে? দেখেন দুই হাত তোলেন দেখে, সংস্কার আগে। আগে সংস্কার জিন্দাবাদ, পরে সংস্কার মুর্দাবাদ। পরে সংস্কার হবে না, ওটা ভুয়া কথা। ওরা বলে যে একবার খালি চেয়ারে বইয়া রই বেটা, তোর সংস্কার করবো না, ভারত থেকে বোমা আইনা তোরে বাস্ট করে দেবো, তখন দেখবি, ঠিক না কথা? হ্যাঁ, আচ্ছা কোন তো মাগরিবের নামাজের আযান হয়েছে, আপনার ওযু করতে হবে, আপনার পেশাবের ব্যাগ, পেটের মধ্যে খুব প্রেসার, এখন আগে কি মসজিদে ঢুকবেন না ওয়াশরুমে? ইসলাম কি বলে? আল্লাহর আইন কি বলে? আমার এই মসজিদে কেউ আসবে না যতক্ষণ পেশাব পায়খানা তাকে প্রেসার দিচ্ছে, আমার মসজিদে এগুলি নিয়ে ঢুকবে না। আগে সংস্কার হোক, কি হোক, পেটের মধ্যে আবর্জনা জমছে, সংস্কার করো, ঠিক না? ঠিক না? নামাজ আগে না ওযু আগে? কারণ তোমার হাত পা নাপাক আছে, পবিত্র করা লাগবে, আগে সংস্কার করা লাগবে, ঠিক না বে ঠিক? আরে এই সাধারণ জ্ঞানের মাসলাটা যারা বুঝে না, এসব গাধার বাচ্চা গাধারা কি রাজনীতি করবে? তোদের রাজনীতি মানি না, মানি না, মানবো না, ঠিক নয় কি? গর্দবের বাচ্চা রাজনীতি করিস, তোদের রাজনীতি আল্লাহ তাআলা একেবারে আকাশে তুলে নিয়ে গেছে, এটা আর নাই পৃথিবীতে। বলেন তো, আপনি আপনার বিল্ডিং এ চুন কাম করবেন, সাদা চুন এনেছে, তাই না? সিঁড়ির কাগজ দিয়া আগে কি করেন? ঘষেন। এটা সংস্কার। এটা কি? আগে সংস্কার করি, কাগজ দিয়ে আগে ঘষা সাফ করি। সাফ না করলে এটার উপরে চুন দিলে দুদিন পরে চুন খসে পড়ে যাবে, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। তাহলে বাংলার মেস্তুরিও বুঝে, আর আমাদের জাতীয় পর্যায়ে গোবরের মাথাওয়ালা কতগুলি লোক বসে রয়েছে, এগুলি বুঝে না। সংস্কার আগে না পরে? আগে। আগে সাফ করো, পরে রং লাগাও, ঠিক না? আগে যত দুর্নীতিবাজ বসে আছে, ভোট চুরি করার যত কলা কৌশল লিপিবদ্ধ হয়ে আছে, ভোট চুরি করার যত নিয়ম কানুন তৈরি হয়ে আছে, আগে এগুলি সাফ করতে হবে, তারপরে জনগণকে ভোট দেওয়ার জন্য আহ্বান করতে হবে, বুঝছেন? ওই ভারত থেকে ওরা জ্বালা যন্ত্রণায় মরে যাচ্ছে, ওরা জ্বালা যন্ত্রণায় মরে যাচ্ছে যে বাংলাদেশ গেল মানে ভারত গেল, বুঝেন না? এখন সেজন্যই দালালগুলিরে মাঠে লাগাইছে, সোজা মাসলা বুঝে না। ওরা চায় আগে নামাজ পরে ওযু, আগে নামাজ পরে ওযু করব। হ্যাঁ, আগে হলো কি? আর লাফালাফি করেন না কেন? আগে নামাজ না আগে ওযু? হ্যাঁ, আগে ওযু মানে কি? আগে সংস্কার, আগে সংস্কার, এরপরে নির্বাচন, ঠিক না? এরপরে কি নির্বাচন যদি লাগে তারপরে হবে, নিয়ম মতো তো বলতে হবে। অতএব এখন যুগ আমাদের ইনশাআল্লাহ, জনগণ হলো মুওয়াক্কেল, সরকার হলো উকিল। ইসলামী আইনে জনগণ কি মুওয়াক্কেল আর সরকার হলো উকিল। মামলা মোকদ্দমার মধ্যে উকিলরা কি লেখে? যে আমার মুওয়াক্কেল যিনি আমাকে পাওয়ার দিয়েছেন তিনি অনেক দামি লোক, মান্যগণ্য লোক, আইন মান্যকারী লোক, ভালো লোক, লেখে না? এইটা ইসলামী ফিকহ, ইসলামী আইন শাস্ত্র বলে সরকার হলো কর্মচারী, উকিল, আর জনগণ হলো এই উকিলের মালিক, ঠিক না? ঠিক। এই সরকার সাবধান,
আমরা আমাদের দেশকে ভালোবেসে, আমাদের ধর্মকে ভালোবেসে যা আইন কানুন লিখে দেব, এটা সংসদে পাস হতে হবে। তোমার কথা মতে দেশ চলবে না। এই যে সংবিধান লিখে দিয়েছিলেন ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে, 15 অধ্যায় বিশিষ্ট সংবিধান পড়ে শুনেছিলাম। এর 1 নম্বর ধারা 1, রাষ্ট্রের প্রকৃতি কি হবে? ইসলামী প্রজাতন্ত্র, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরিয়া থেকে উদ্ভূত এবং ন্যায় বিচার ও সমতার জন্য নিবেদিত হইবে। বুঝেন না? ধারা 2তে লেখা ছিল আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করবে, সকল নাগরিকের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করবে। মর্যাদা অধিকার চান? কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে ভাই, গোলামের জাত, গোলামদের যন্ত্রণায় 350 বছর ভুগছি আমরা। অন্তত এইবার একটু মুক্তি আল্লাহ দিন আমাদের, ঠিক না? ও ভাইরা, তাহলে আমার প্রথম বিষয় ছিল এখন থেকে সবকিছু ধর্মীয় অনুশাসনের আলোকে আমরা বিচার করব। ধর্মীয় অনুশাসনের আলোকে আমরা বিচার করব। আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। উনি যে সুন্নত মতো চলে গেছেন, নবীর সুন্নতকে ভালোবাসেন কারা কারা? সবাই ভালোবাসেন, ঠিক না? হাত নামা। ও ভাইয়েরা, নবীর সুন্নত কি? যে রাজার প্রজা এক সমান, রাজার প্রজা এক সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, প্রজারাও পাথর বেঁধেছেন। এমনটা নয় যে নবীজির পেট এত উঁচা ছিল আর প্রজাদের পেট একবারে পিঠের সাথে লেগে গেছে, এরকম। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, নবীজির বুক আর পেট এক সমান ছিল, বুক আর পেট এক সমান ছিল। মানে জনগণের পয়সা খান নাই, জনগণের পয়সা খান নাই। আমাদের বাংলাদেশের 99% জন নেতার পেট উঁচা, ঠিক না? হয়তো বলবেন হুজুরদের তো অনেক ফ্যাট উঁচা, হুজুরদেরও ফ্যাট কমাইতে হইব ইনশাআল্লাহ। যার যার পাবলিক হোক হুজুর হোক, সুন্নতি ফ্যাট লাগবে। কি ফ্যাট? কি ফ্যাট? পেটের উপরে আল্লাহর আইন আছে না নাই? সবকিছুতে আল্লাহর আইন আছে, পেটের ব্যাপারেও আইন আছে। শামাইলে তিরমিজির মধ্যে হাদিসে আইনটা উল্লেখ আছে, সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট ছিল বুক যদ্দুর উঁচু, পেটটাও কি এক লেভেল। আমারটা দেখেন তো কি বেশ কম আছে নি? বেশি ভাই, আমারটা আগে খুব সমান ছিল। এই জালিয়াত ফ্যাসিবাদের অত্যাচারে 2 বছর জেল আর 2 বছর বিদেশে ঘর বসা জীবনের কারণে একটুখানি শরীরটা ভারী হয়ে গেছে, কিন্তু এটা থাকতো না ইনশাআল্লাহ। এই বছরের ওয়াজের তোড়ে সব ভেসে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ। তাহলে হযরত আলী বলতেন, তোমার পেট উঁচু কার? নিশ্চয় কারো না কারো হক খাইছো। পেট উঁচু হলো কেমনে? তোমার তো ভাত, তোমার আছে 1000 কোটি টাকা, তাতে কি? তোমার হক হলো, হক কি? মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি। একখান ছোট্ট করে ঘর নিরাপদে থাকা এনাফ দুনিয়ার জন্য। হ্যাঁ, একখান সুস্থ শরীর দুনিয়ার সুখ শান্তির জন্য যথেষ্ট। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার ঘরে আছে, যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন পাখিরা ঘরের মধ্যে 1 মণ চাল তাদের বাসার মধ্যে ধান গম ভুট্টা জমায় রাখে? পাখিরা দেখছেন? গুগু পাখি, বক পাখি, চড়ুই পাখি, কোন পাখিরা কি জমায় রাখে? হ্যাঁ, তাহলে কে খাওয়ায়? শিয়ালকে রাতের বেলায় দেখি কি স্বাস্থ্য, নাদুস নুদুস। ও কি ব্যাংক ব্যালেন্স আছে নাকি? আপনার চেয়েও মিয়া শরীর স্বাস্থ্য সুন্দর, ঠিক না? ও ভাই, সংস্কার, সংস্কার আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ পুরাটাই সংস্কার করবো ইনশাআল্লাহ। ভোগের রাজনীতি বাতিল, ভোগের রাজনীতি বাতিল। 24 পরবর্তী বাংলাদেশে চলবে ত্যাগের রাজনীতি। কিসের রাজনীতি? যে ত্যাগ করতে পারবে, আসো তোমারে ভোট দেবো ইনশাআল্লাহ, ঠিক না? হযরত ওমররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য শর্ত দিতেন, গরিবের দুয়ারে যায় কিনা, গরিবরে খাওয়ায় কিনা।
ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। গোটা নবী এবং সাহাবী সমাজ কি ছিল? কোথায় কোথায় ব্লাড কানেকশনের আত্মীয়রা আছে, ঘর তাদের কাছে গিয়ে খাবার দাবার সবকিছু পৌঁছে দেয়। হ্যাঁ, ওয়াতাহমিলুল কাল্লা, কোথায় বোঝা বিধবা আছে, অন্ধ আছে, এতিম আছে, তার সামর্থ্য নাই, নিঃস্ব নিঃসম্বল, তার কাছে নিজেরা রুজি করে টাকা পয়সা পৌঁছে দিয়ে আসে। আল্লাহু আকবার। ওয়াতাকসিবুল মা'দুম, লিস্ট করে কোন গ্রামে কোন সমাজে কতজন হ্যাঁ অর্ধাহারে অনাহারে থাকার লোক আছে, লিস্ট করে তাদের ঘরে ঘরে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এরকম কিছু লোক ইতিমধ্যে তৈরি হয়েছে নাকি হয় নাই? আমি নাম কইতাম না, কিন্তু হয়েছে তো, হয়েছে তো ইনশাআল্লাহ। ভাই, গত শতাব্দী ছিল বক্তৃতা, এই শতাব্দী হলো আমলের। 2024-এর আগ পর্যন্ত, 1924 থেকে 2024, 1924-এ আমরা মুসলমানরা তুরস্কের ইসলামী সাম্রাজ্য হারাইয়া সব হারাইছি। 1924 থেকে 2024 পর্যন্ত ইসলাম আসে নাই, মানে 100 বছর পর্যন্ত ইসলাম ছিল না। ছিল বেঈমানি, কুফরি, শয়তানি, যত নিয়ম কানুন, 72 সংবিধান, ঠিক নয় কি? হ্যাঁ, এইবার ইসলাম চলে আসবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম পতন অবস্থায় 100 বছরের বেশি থাকে না। এটা আমি ওয়াজ করে রাখছি, আপনারা দেখেন। সব কথা সব মাহফিলে বলা সমীচীন না, ওয়াজ করা আছে, আপনারা দেখবেন। ইসলাম বা মুসলিম উম্মাহ পতন অবস্থায় 100 বছর থাকবে, সে 100 বছর শেষ। সে 100 বছর 1924 টু 2024, 100 বছর হয়নি, শেষ। এখন আমরা জাগ্রত, এখন আমরা উদ্যমী, এখন আমরা আধিপত্য বিস্তার করবো ইনশাআল্লাহ। এতদিন আমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে বেঈমানরা, এখন আল্লাহ তাআলা চেয়েছেন এখন তোমরা আধিপত্য বিস্তার করো। ওরা এখন ধীরে ধীরে স্তীমিত হয়ে যাবে। হয়তো ভাবছে হুজুর কেমনে কোন এক এক পরমাণু বোমা একটা মারলে নাকি এক মহাদেশ শেষ। হ্যাঁ, আছে না এরকম পরমাণু বোমা? আমরা কেমনে কি করব? ও ভাইরা, এই যে কোরআন, আপনার কাছে কি মনে হয় কোরআনের ক্ষমতা বেশি না পরমাণু বোমার ক্ষমতা বেশি? হ্যাঁ, সূরা রাদের 31 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল। এমন কোরআন, যেই কোরআন দিয়ে পাহাড়কে স্থানচ্যুত করে দ্রুতগতির গাড়ি ঘোড়ার মতো চালাই দেওয়া যাবে। কোরআন যদি এরকম একজন মুমিন বান্দা পায়, পাহাড়কে উড়াই দেবে এই কোরআন। পৃথিবীকে দুই টুকরা করে খান খান করে দিতে পারে এই কোরআন। কোরআনওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আঙ্গুলের ছোট্ট ইশারা, একটা, 5টা আঙ্গুল না, খালি একটা সাদা আঙ্গুল ইশারা, চাঁদ কয় টুকরা হয়েছিল? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দুই টুকরা হয়েছে। কোরআনের শক্তিতে। কিসের শক্তি? কিসের শক্তি? পরমাণুর ক্ষমতা বলো না কোরআনের? ওরে আল্লাহ, কোরআন দিয়ে মহাবিশ্ব উড়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কোরআনের বিধান, আল্লাহর কালেমা, আল্লাহর বাণী দিয়ে সব হয়। কোন ফায়াকুন দিয়ে সব হয়। কোরআন বলছে যে সামাউল ফাতারাত, আকাশ মহাকাশ চূর্ণ বিচূর্ণ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কোরআনের কারণে হবে সেটা আল্লাহর কালেমা দিয়ে। তাহলে পরমাণু গোটা 7 আসমান পরমাণু বোমা দিয়ে ভাঙা যাবে? শক্তি আছে? হ্যাঁ, তোর পরমাণু বোমা, তোর ওই যে ফলাফানি ঈদের দিন বাহ্যি ফুটায় না, কোরআনের সামনে এগুলি বাহ্যি। আল্লাহ বলেন, যখন তুমি কোরআন পড়বা, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন তেলাওয়াত করো,
বেঈমানদের আর তোমার মাঝখানে আমি এক অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দেই। তোমার সাইডে পরমাণু বোমা ফুটলে এটা উপর দিয়ে উড়ে যাবে, কোরআনের প্রাচীর এটাকে ব্যারিকেড দিবে। আল্লাহু আকবার। কোরআনের প্রাচীর এটাকে ব্যারিকেড দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন আবু বকরের সাথে, সূরা লাহাব নাযিল হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক সে নিজে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মোতাবেক সূরা নাযিল হয়েছে। আবু লাহাবের বউ রাগে তেলে আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড় শুরু করেছে। নবীজি তার সামনে বসা আবু বকরের সাথে, কিন্তু আল্লাহ তাআলা ওই বেঈমান নারী আর নবীজির মাঝখানে কোরআনের অদৃশ্য প্রাচীর দিয়ে দিয়েছে। সে কয়, আবু বকর তোমার সাথী কই, তোমার সাথী কই? ওরে দেখলে এক্ষুনি পাথরটা মারতাম, সাথী তো পাশেই বসা। তুই বেটি তোরে পাথর নি, তুই যদি সারা পৃথিবীর সব পাহাড় পর্বতের পাথর আনিয়ে একসাথে করস, তুই নবীকে টাচ করাতে পারবি না, কারণ এক অদৃশ্য প্রাচীর তাকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1971 সাল 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। মুজিব বাহিনী ঢুকেছে নোয়াখালী মাইজদি জামে মসজিদে, সেখানে বড় বড় 1 শতাধিক আলেম তারা আশ্রয় নিয়ে আছেন। আমার পিতা মাওলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উনিও ছিলেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির 26তম খলিফা ছিলেন আমার পিতা। তো আমার পিতা হাফেজে কোরআন, সারাদিন কোরআন পড়তেন, রিকশায় বসে কোরআন, বাসে বসলে কোরআন, রেলগাড়িতে বসে কোরআন, ক্ষেত নিড়াচ্ছেন কোদাল দিয়ে কোরআন, পুকুর পাড়ে বসে কোরআন পড়তে, সারাদিনে কোরআন পড়তেন। এখন উনি তো কোরআন পড়তেছেন, এদিকে মুজিব বাহিনী আসা মসজিদের শতাধিক আলিম ওলামাকে বেঁধে অ্যারেস্ট করে মসজিদের কোরআন কিতাব সব মেজের উপরে ফেলে দিয়ে আলমারি সব ভাঙচুর করে নিয়ে গেল। আমার পিতা কিছুই দেখেন না, আমার পিতাকে ওরা কেউ দেখেন। আমি ছিলাম না, ওই মসজিদের ইমাম হাফেজ আব্দুল হক সাহেব নামে একজন ছিলেন, ওনাকেও নিয়ে গেছে। কিছু দূর নিয়ে মুজিব বাহিনী ওনাকে ছেড়ে দিল যে আপনি তো ইমাম, যান, মসজিদের ইমাম তো। উনি এসে দেখে যে আমার পিতা মাওলানা হাফেজ আব্দুল গনি রাহিমাহুল্লাহ তেলাওয়াতে করতেছে, তেলাওয়াত করতেছে। বলে উনি বলে, হুজুর আপনি, আমি তেলাওয়াত করতেছি না, এখান দিয়ে তো মহাপ্রলয় হয়ে গেল। কি? উনি কোরআন বন্ধ করে জিজ্ঞাসা কি হলো? কেন আপনি দেখেন না? না, আমি তো কিছুই দেখিনি। গোটা মসজিদ কিয়ামত করে দিচ্ছে, উনি দেখেন না, ওনাকে ওরা দেখে, বুঝছেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কুরতুবীর লেখক, কর্ডোবায় খ্রিস্টানরা যখন স্পেন দখল করে কর্ডোবা রাজধানী দখল করে নিয়েছিল, ওনাকে হত্যা করার জন্য অনেকগুলো খ্রিস্টান সামনে মুখ পেতে আছে। উনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا, আমি বেঈমানদের সামনে একটা প্রাচীর দিলাম, وَمِنْ خَلْفِهِمْ سَدًّا, তাদের পেছনে আরেকটা প্রাচীর দিলাম, فَأَغْشَيْنَاهُمْ, উপর থেকেও ঢাকনা দিয়ে দিলাম, فَهُمْ لَا يُبْصِرُونَ, ওরা কিছুই আর দেখতে পেল না। আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ইতিহাস লেখে, তাফসীরে কুরতুবীর মধ্যে এই ইতিহাস লেখা আছে, উনি মাঝখান দিয়ে হেঁটে চলে গেলেন, কিছুই হলো না। নবীজিকে হত্যার জন্য 40 যুবক নাঙ্গা তলোয়ার নিয়ে ঘেরাও দিয়েছিল না, নবীজি ওই ঘেরাওর মাঝখান থেকে আসতে বেরিয়ে গেছেন, দেখতে পেয়েছে। তো কোরআন, তাহলে বোঝা গেল কোরআন এমন এক প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে, এটা যদি কারো তেলাওয়াতের মধ্যে থাকে আর ওই সময় আক্রমণ চলে, কোরআনের যথেষ্ট তার রক্ষার জন্য ইনশাআল্লাহ। ও ভাই, সেই কোরআন তো আমাদের আছে, আছে না নাই? পোলাপানদের ধর্ম শিখাবে, দিন শিখাবে না আগে? কি শিখাবে না আগে? দিন শিখাবে। ছেলে মেয়েকে দিন শিখালে আল্লাহ ছেলে মেয়েকে মা বাবার প্রতি আদব লেহাজ শিখিয়ে দিবেন, তাদের অন্তরে মা বাবার প্রতি সদ্ব্যবহার শিখিয়ে দিবেন আল্লাহ নিজে। মা বাবার প্রতি দোয়া কেমনে করতে হয়, মা বাবা যদি সন্তানের কাছে আল্লাহর পরিচয় দেয়, সন্তানের কাছে আল্লাহ তাআলা নিজে মা বাবার পরিচয় দিয়ে দেবে। আর সন্তানকে যদি আপনি আল্লাহর পরিচয় না দেন,
আল্লাহ তাআলা সন্তানের অন্তর থেকে আপনার মা বাবার পরিচয় আল্লাহ তুলে নেবেন। বলবে ফাদার মাদার ঝামেলা, ফাদার মাদার প্রবলেম, কয় না? কয় না? ও ভাইরা, ধর্ম এসেছে, ইসলাম এসেছে, আল্লাহর শক্তি বলে এসেছে বাংলাদেশে। 24-এর 5ই আগস্ট এত বড় একটা সাইক্লোন হবে কারো কল্পনা আসে না। কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন? এটা আধ্যাত্মিক শতাব্দী। এতদিন ওই শতাব্দী ছিল বডিগত শতাব্দী, ফিজিক্যাল বস্তুগত বস্তুবাদী শতাব্দী। টেলিভিশন খুললে খালি টমেটোর দাম এত, চিকন চালের দাম এত, মোটা চালের দাম এত, তার গোল আলু এত, খালি কেবল বডির খাবার দাবারের হিসাব, ঠিক না? গত শতাব্দীতে কোনোদিন শুনেছেন যে বাইতুল মুকাররমে আজকে ফজরের জমাতে মুসল্লি এতজন, মাগরিবে এতজন ছিল, এশাতে এতজন ছিল, হিসাব দিছে? হ্যাঁ, আমাদের রুহের খাবার হলো মসজিদে। রুহের খাবার কোথায়? রুহের খাবার কোথায়? মসজিদে। রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার কি? কোরআন। আপনি একের ভিতরে 3 জন, একটা মানুষের ভিতরে কয়জন? 3 জন। তার বডি একজন, তার রূহ একজন, তার অন্তর আরেকজন, কল্প বিবেক আরেকজন। এক মানুষের মধ্যে কয়জন থাকে? 3 জন। বডির খাবার হলো ভাত, মাছ, ফল মূল, তরি তরকারি, এগুলি খেলে বডিটা সুস্থ। রুহের খাবার হলো জিকরুল্লাহ। রুহের খাবার হলো আল্লাহ প্রেম, আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, আমি ও নবী তোমার কাছে একটা রূহ প্রেরণ করেছি। এই কোরআন একটা রূহ। এই কোরআন কি? একটা রূহ। আমার বয়স এখন 65 বছর, আলহামদুলিল্লাহ। আমার বয়স এখন কত? 65 বছর। আমি কোনো ওষুধ খাই না, এলোপ্যাথিক ওষুধের দ্বারে কাছেও যাই না। আজকে একটু গলা ব্যথা হয়েছে, একটু হালকা হোমিওপ্যাথি হয়তো একটু নিয়েছি, এইটুকু। মাঝে সাঝে বছরে দিয়ে একবার, কারণ ওষুধও আল্লাহর তৈরি, সুন্নাত। রোগ হলে ওষুধ যদি খেতে হয় একটুখানি খাওয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ডায়াবেটিসও নাই, হাই প্রেশারও নাই, কত রকমের রোগ নাই এই যুগে। 65 বছর পার হলাম, কিন্তু আমার সেই 20-22 বছরে আমার যে শরীরে আল্লাহ এনার্জি দিয়েছিলেন এখনো সেটাই, একমাত্র এই কোরআনের কারণে। আমি 7 দিনে কোরআন খতম করি, 7 দিনে কোরআন শেষ করি। প্রত্যেকটা আয়াত আমাকে এনার্জি দেয়, আলহামদুলিল্লাহ। কালকে কুমিল্লা মাহফিল ছিল, সারা রাতে প্রায় গেছে, করতে পারি নাই। আজকে আসার পুরা রাস্তায় আমি কোরআন নিয়েছিলাম, প্রায় 6.5-7 পারা শেষ করতে হয়েছে। গাড়িতে বসে ঘুম আসে, তারপরে সিঙ্গার বুৎকার হলেও শেষ করব ইনশাআল্লাহ। এই যুগ ফিতনার যুগ, কোরআন ছাড়া বাঁচতে পারবে না। এই যুগ ফিতনার যুগ, ফাসাদের যুগ, ঠিক না? ও ভাইয়েরা, কোরআন দিয়ে পাপের আগুনে পোড়া থেকে উদ্ধার হন, নিজে, নিজের সন্তানকে, নিজের বউ বেটিকে বাঁচান। أنفسكم وأهليكم نارا, তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কোত্থেকে বাঁচাও? আগুন থেকে। জাহান্নামে পড়লে, জাহান্নাম তো নিচে, জাহান্নাম কোথায়? পায়ের নিচে। সিজ্জিন, লাফি সিজ্জিন, অবশ্যই বদকার পাপীরা সিজ্জিনে যাবে। ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির 7ম স্তর নিচে, যেখানে লোহা গলে পানির মতো বুদবুদ করে উতরাচ্ছে। লোহা গলে আপনার বডি ওখানে পড়লে কি হবে? সহ্য হবে? আর জান্নাত হলো উপরে। জান্নাত হলো কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআন দিয়া উপরে তুলে নেবেন বহু জাতিকে। কি দিয়া? এই কোরআন দিয়ে উপরে তুলবেন। কোরআন পড়লে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে বসলে, কোরআনকে মহব্বত করলে, কোরআনের টেনে কোথায় নেবে? এখনো অনেকে কোরআনের মাহফিলে আসেন নাই ভাই, উপরে যাইতে চান না?
মজলিসে বসতে হয়, যেখানে জিয়াফত হয়, জিয়াফতের বাইরে দাঁড়িয়ে থাকলে খাবার পাওয়া যায়? হ্যাঁ, জিয়াফতের শামিয়ানার ভিতরে না আসলে এটা পাওয়া যায়, ঠিক না? অনেকে দোকানে বসে বসে ভাবছেন যাক শুনতেছি তো, অতএব না রে ভাই, ওখানে যতই শোনেন জিয়াফত হচ্ছে এখানে শামিয়ানার নিচে। এখানে আসলে আপনি খাবারটা পাবেন কোরআনের, না হলে এটা যথার্থভাবে পাবেন না। আল কোরআনু মা'দুবাতুর রহমান, কোরআন হলো রহমানের জিয়াফত খানা। এই শব্দটাই আসছে নবীজির বায়ানে, কোরআন হলো রহমানের, রহমান রহিমের জিয়াফত। আল্লাহু আকবার। তো জিয়াফত বাড়িতে দাওয়াত নিয়ে ঘরে ঢুকেন, শামিয়ানায় ঢুকেন, ভেতরে আসেন, ইনশাআল্লাহ রুহটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ। পশ্চিমারা, আমি দক্ষিণ কোরিয়া গেলাম, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা আত্মহত্যা করে। শেষ জীবন হলো আত্মহত্যা। আমেরিকা শেষ জীবন আত্মহত্যা, জাপান শেষ জীবন আত্মহত্যা, অস্ট্রেলিয়া, ইউরোপ শেষ জীবন হলো আত্মহত্যা। স্ত্রী থাকে এই বিল্ডিং এ, স্বামী থাকে তার থেকে আধা কিলো দূরে আরেক বিল্ডিং এ, ছেলে মেয়ে থাকে তার থেকে আরো 1 কিলোমিটার দূরে আরেক বিল্ডিং এ। অসময়, হায় হায়, কেহ কারণ। পশ্চিমা সমাজ আজকে এই অবস্থায় আছে। এই জন্য শেষ পর্যন্ত, শেষ বয়সে যখন দেখে বউটাও নাই, যে ছেলে মেয়েগুলিকে এত কষ্ট করে পারলাম, আহারে আজকের বার্ধক্যের দুর্দিনে তারাও নাই, আর বাঁচে থাকে কি লাভ, ওই ট্যাবলেটটা খেয়ে আত্মহত্যা করে। শেষ ফল কি? আত্মহত্যা। কেন? ডিপ্রেশনটা কেন হয়? টেনশনটা কেন হয়? আপনার কাছে আছে 3 জন, আপনি খাওয়াচ্ছেন একজনকে। আপনার 3টা বাচ্চা, ধরেন 3টা বাচ্চা, একটাকে সব খাবার খাওয়ান, 2টাকে কিছুই খাওয়ান না, 2টা আপনারা শান্তি দিবে? চিল্লাইয়া, মেতাইয়া, কান দিয়া, হই হুল্লো করে কিসের আছে দিনের আরাম আর রাতের ঘুম? সম্ভব? সম্ভব? কি করতে হবে? 3টারে খাবার দিতে হবে। দেহকে দেহের খাবার দেন, রান্না করা খাবার, ফলমূল যা আছে খাবার, রুহকে রুহের খাবার দেন। এই কোরআন দেন, আল্লাহর জিকির দেন, তাসবিহ দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি দেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, সচেতন হও, বি কেয়ারফুল। এই পৃথিবীতে রুহের কোনো খাবার নাই একমাত্র আল্লাহর জিকির ছাড়া। রুহের আর কোনো খাবার নেই, রুহের আর কোনো খাবার নেই। আমাদের বাংলাদেশে, মুসলিম দেশে আত্মহত্যা নাই কেন? আমরা দেহরেও খাবাই, রুহটাকেও খাবাই, ঠিক না? এই যে কোরআনের মজলিসে আসছেন, এটা রুহের খাবার। এশা পড়ছেন, এটা রুহের খাবার। ফজর পড়বেন, রুহের খাবার। তাহাজ্জুদ পড়বেন, এটা রুহের খাবার। 33, 33, 34, 100 তাসবিহ পড়বেন, কিসের খাবার? রুহের খাবার। এই জন্য আমরা আত্মহত্যা করি না, আমাদের শান্তি আছে, আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। আরেকজন আছে আমাদের ভেতরে, বিবেক। বিবেক, আকল। আকলের খাবার হলো জ্ঞান বিজ্ঞান। ওকে কোরআনের ওহীর জ্ঞান বিজ্ঞান দিতে হয়, মহাকাশ বিজ্ঞান শিখাইতে হয়, ভূতত্ত্ব বিজ্ঞান শিখাইতে হয়, সমাজ বিজ্ঞান শিখাইতে হয়, এগুলি দিতে হয়। তাহলে আকলটা, বিবেকটা কি ঠিক থাকে, সুন্দর থাকে। পশ্চিমারা আকলে খাওয়ায়, কিন্তু কোরআনিক খাবারটা খাওয়ায় না। ওরা নিজেরা নিজেরা গবেষণা করে ওগুলি খাওয়ায়। এই জন্য আকলটা সুস্থ থাকে না, শান্তি পায় না, অশান্তিতে জ্বলতে জ্বলতে, পড়তে পড়তে লাস্টে আত্মহত্যা। ও ভাইয়েরা, বাংলাদেশে ইনশাআল্লাহ এই আধ্যাত্মিক শতাব্দী থেকে আমরা এমন একটা দেশ গড়ব, ইনশাআল্লাহ সারা পৃথিবীর একটা সেরা দেশ হওয়া সম্ভব। সম্ভব কিনা? সম্ভব কিনা? সামনে একখান নির্বাচনের কথা আমরা শুনতেছি। ও ভাইয়া, এই বাংলাদেশ হলো মুসলিম মানচিত্র। 47-এ জন্ম, 1947-এ জন্ম। এটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মানচিত্র নিয়েছিলাম, ঠিক না? মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল এই কোরআন হবে আমাদের সংবিধান। এই জন্য মুসলমানরা জীবন দিয়া এই মুসলিম মানচিত্র তৈরি করেছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা এই কোরআনকে পার্লামেন্টে নিতে পারি নাই। এইবার আল্লাহ শেষ সুযোগ দিয়েছেন, শেষ। এইবারে হয় বাংলাদেশ থাকবে, না হয় ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই থাকবে। এইবার যদি ভুল করো রে বাঙালিরা, বাংলাদেশিরা, এইবার যদি কোরআনকে ভোট না দাও,
তাহলে তোমাদের আশপাশে সব পরাশক্তি বৃহৎ শক্তিগুলি বেড়ে দিছে, খোঁজ খবর রাখেন না? আগেরটা তো আছে, কুমির তো আছে, বাঘ ভাল্লুক সিংহ টাইগার হায়না সব বাংলাদেশে ঘেরাও দিছে, বুঝছেন? দেশটাই থাকবে না যদি এইবার ভুল করে। তবে আমি দৃঢ়ভাবে আল্লাহর কাছে আশা করি, লক্ষণে বুঝি যে এইবার আমরা ভুল করব না ইনশাআল্লাহ। ডাকসু রাকসু জাকসুতে ভুল করি নাই আমরা, আমাদের ছেলেরা ভুল করে না, মেয়েরাও ভুল করে নাই। যারা কোরআনের কথা বলে তাদের পক্ষে গেছে, ঠিক না? ইনশাআল্লাহ কোরআন এবার শেষ সুযোগ দিয়েছে। শেষ সুযোগটা কারা কারা কাজে লাগাবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের আলিম ওলামা 8 দল একসাথে হয়ে গেছে। আলিম ওলামার বাইরে যারা আছো তোমরাও আলিম ওলামার সাথে যোগ দাও। কোরআনকে তোমাদের দলের সংবিধান হিসেবে ঘোষণা করে দাও, বাঁচতে পারবে না। যারা কোরআনের দলে আসবে না, কোরআনকে নিজের সংবিধান হিসেবে ঘোষণা দেবে না, আগামী দিনে রাজনীতির কোন সুযোগ আল্লাহ তাদেরকে দেবেন না। কারণ এখন আর সময় নেই, এখন আর কি নেই, সময় নেই, শেষ জামানা, শেষ জামানা। ভাইয়েরা, কোরআনের এক একটা বিধান, একটা কোরআনের বিধান যদি কোন এলাকায় বাস্তবায়ন হয়, 40 দিন মুষলধারার বৃষ্টি হলে যত রিজিক নাজিল হতো তার চেয়ে বেশি রিজিক নাজিল হবে। আল্লাহু আকবার। ওয়ায়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। বুখারী মুসলিম একটা হাদিস। কোরআনের বরকতে, কোরআনকে যখন পার্লামেন্টে তুলে দেবে এমন বরকত আসবে, সম্পদের বন্যা বয়ে যাবে, টাকা পয়সার বন্যা বয়ে যাবে, রিজিক খাবার দাবারের বন্যা বয়ে যাবে। হাত্তা লা ইয়াকবালহু আহাদ, এমন অবস্থা হবে নবীজি বলছেন লা ইয়াকবালহু আহাদ। এটা সহিহ বুখারীর যাকাত অধ্যায়ের হাদিস, যে টাকা পয়সা সোনা দানা কেউ নেবে না। 1 কোটি টাকা কাউকে দিতে চাইলে বলেন তোমার ঘরে গিয়ে রাখো, আমার দরকার নেই, আমার ঘরে কত কোটি পড়ে আছে। সুবহানাল্লাহ। সেই যুগ দেখতে চান? কারা কারা দেখতে চান? আল্লাহু আকবার। সেই যুগ আসতেছে ইনশাআল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। তোমরা স্বাধীন হইছো সে 47-এ, আজ পর্যন্ত দারিদ্র দূর করতে পারো না। এখনো দারিদ্র সীমার নিচে কোটি কোটি মানুষ, ঠিক না? বছর চলে গেছে কত? 47 থেকে 2025, কত বছর গেল? পৌনে 100 বছর নাকি? পৌনে 100 বছর চলে গেল। দারিদ্র দূর হয়েছে? হয় নাই। এখনো বাংলাদেশের 1.5 কোটি লোক বিদেশে যাইতে হয় 2 মুঠো ভাত রুজি রোজগারের জন্য, ঠিক না? কিন্তু আল্লাহর কসম, যদি এই কোরআন বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি লক্ষণে বুঝতেছি যে লম্বা বর্ষা এবার আল্লাহ দিয়েছেন, 52 বছরেও এত সুন্দর বর্ষা বাংলাদেশে হয় নাই। কোরআন আসবে বলে আকাশ থেকে রিজিক বর্ষণ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সারা বাংলাদেশে এবার ওয়াজ করতে যাই, ছোট ছোট মাছগুলি দেখি, বাঙি মাছ, ওই যে বুতা মাছ, ওই যে মেনি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, এগুলি হারাই গেছিল। সেই মাছ সব লং পানি পাইছে, লম্বা বর্ষা পাইছে, সব মাছেরা ফেরত আসতেছে। সংস্কার। এটা কি? এটা কি? যত কীটনাশক দিয়া বাংলাদেশের জমিন বিষাক্ত করে দিয়েছিল, মাছ ডিম পাড়ে বিষক্রিয়ায় মরে যায়, আল্লাহ তাআলা মুষলধারার বৃষ্টি দিয়া সমস্ত বিষ মাটির নিচে নিয়ে গেছে। বাকিগুলি খাল বিলে নদীতে ফেলে একবারে সাগরে লবণাক্ত পানিতে নিয়ে রিফাইন করে দিয়েছেন। বাংলাদেশ নতুন হয়ে গেছে। কারা কারা সংস্কার চান? আল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আগে সংস্কার পরে নির্বাচন। আমরা জনগণ বলছি, দেশ এখন আমাদের আইনে চলবে। হ্যাঁ, আগে ওযু পরে নামাজ, ঠিক কিনা? আগে আবর্জনা সাফ করো, পরে সুন্দর রং লাগাও, ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। অতএব এই সোজা মাসলা যে বুঝে না, তারে রাজনীতি থেকে গেট আউট করে দাও, ঠিক না? এর বিপরীতে যদি কেউ দাবি তোলে, বুঝতে হবে চোর, চুরির কোন বদ মতলব আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, গোলেমালে যায় দিন, গোলেমালে যায় দিন, এটা আমার চাপ। এগুলি হবে না ইনশাআল্লাহ, এগুলি হবে না। ও ভাইয়েরা, গণভোট খুব সহজ,
নবীজি একটা গণভোট নিয়েছিলেন বিদায় হজ্জের দিনে। কি নিয়েছিলেন? গণভোট। কি গণভোট নিয়েছিলেন? সাহাবীদেরকে সামনে রেখে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমি কি আল্লাহর দ্বীন তোমাদের কাছে পুরোপুরি পৌঁছে দিয়েছি? আমি কি দাওয়াত ও তাবলীগ করে দিয়েছি? তোমরা সাক্ষ্য দাও। সব সাহাবীরা নবীজিকে সমর্থন দিলেন, হ্যাঁ, আপনি আল্লাহর সব বিধান আমাদেরকে বলে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। সাথে সাথে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল তুলে, শাহাদাত আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আপনি সাক্ষী হন যে আমি সব পৌঁছেছি বান্দাদের কাছে। নবীজির নবুয়তের দায়িত্ব ফুলফিল হয়ে গেল। এই তো গণভোট। এটা কি গণভোট? কিছু কিছু আমাদের লোকজন বলে যে গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি হারাম? গণতন্ত্রে ভোট দিলে জাহান্নামে যেতে হবে, এরকম কথাবার্তা শুনেন? কেউ কেউ বলে। আচ্ছা, গণতন্ত্র হারাম এই কথাটা এইভাবে বলা অন্যায়। এইভাবে বলা গণতন্ত্র হারাম না, এইভাবে হারাম না। আপনি ঢালাও ভাবে হারাম করার কোন সুযোগ নাই। এখানে বিস্তারিত বলতে হবে। কি বলতে হবে? যে গণতন্ত্র যেখানে জনগণ তাদের নেতাকে নির্বাচিত করে সুন্দরভাবে, জনগণ নেতাকে নির্বাচিত করে, এর দ্বারা জনগণের পছন্দের একজন মানুষ তারা পায়। ইসলামও এটা চায় যে জনগণ যাকে চায় তাকে নেতৃত্ব দেওয়া। তাহলে গণতন্ত্রের এই নেতা নির্বাচনের এই পয়েন্টটা ঠিক না বেঠিক? ঠিক আছে। এটা কি ঠিক আছে? কোন মসজিদে যদি মুসল্লিরা কোন ইমামকে পছন্দ না করে, ওনার সেখানে ইমামত করা জায়েজ নেই। কারণ জনগণের পছন্দের ইমাম, যাকে পছন্দ করে এরকম ইমাম লাগবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ইরাকে হযরত ওমর তাকে এক জায়গায় কুফাতে দায়িত্ব দিয়েছিলেন নামাজের। কুফার মানুষরা একটু খারাপের সংখ্যা বেশি ছিল, তারা ওনাকে বুঝতো না বুঝে ওনার বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, অভিযোগ দিয়েছে। হযরত ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ওখান থেকে সরাই দিয়েছে যে ওরা তোমার মতো এত মহৎ ইমাম পাওয়ার যোগ্যতা নাই। যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি যেমন মুসল্লি তেমন ইমাম, ঠিক না? এটা আল্লাহর বিধান। কামা তাদিনু তুদান কামা তাকুনুনা ইওয়াল্লা আলাইকুম, তুমি যেমন হবা তোমার ইমাম সাহেব সেরকম। তোমার সাথে যেহেতু খাপ খায় না, অতএব ওদের দোষ, তোমার দোষ না। তো তোমারে এখানে রাখাটা ওদের কপালে নাই, তাদের এত বড় ভাগ্য নয় যে তোমার মতো ইমাম পাবে। অতএব তুমি চলো, তোমারে সরাই দিই, আরেকখানে দেবে। ঠিক না বেটি? তাহলে বোঝা গেল জনগণকে এখতিয়ার দেওয়া আছে, তারা তাদের পছন্দের মানুষটা নির্বাচিত করবে। এটা ভালো। এটা কি গণতন্ত্রে একটা ভালো জিনিস আছে। 2 নাম্বার, অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা আছে। জনগণের সামনে 5 বছরে একবার যাইতে হবে। তাহলে খারাপ কাজ করলে তো জনগণ প্রত্যাখ্যান করবে। তাহলে সে 5 বছর পরের ভয় হলেও অন্তত কিছুটা ভালো হওয়ার চেষ্টা করবে। জবাবদিহিতার এই সিস্টেমটা ভালো না খারাপ? এটা ভালো। গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা ভালো আছে। 3 নাম্বার, গণতন্ত্রের মধ্যে এই ভালোটা আছে, সরকার যদি জুলুম শুরু করে জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে তার তত্ত্ব উল্টে দেবে। এটা ভালো না খারাপ? আমরা উল্টে দিচ্ছি না? তাহলে গণতন্ত্রের মধ্যে এই জিনিসটা, এই 3 নম্বর জিনিসটাও কি আছে? ভালো আছে। ঢালাও ভাবে গণতন্ত্র হারাম বলা যাবে না। 4 নম্বর, গণতন্ত্রে একখান খারাপ জিনিস আছে যে আপনি ভোট দিলেন, তারা পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়া নিজেরাই বিধাতা সাজি গেল, লর্ড সাজি গেল। বিধাতাকে আল্লাহ। ওরা পার্লামেন্টে গিয়ে মদের লাইসেন্স দিয়ে দিল। আল্লাহ করেছেন মদ হারাম, ওরা দিল কি? মদের লাইসেন্স। ঠিক না? আল্লাহ করেছেন সুদ হারাম, ওরা দিল সুদের লাইসেন্স। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ করেছেন নারী জাতির জন্য, নারী জাতির সম্ভ্রম রক্ষা পেলে মানব জাতি রক্ষা পাবে, রাষ্ট্র রক্ষা পাবে। যে জাতির নারীরা সম্ভ্রম হারা, সেই জাতি সার্বভৌমত্ব হারা, সে রাষ্ট্র টিকে না। যে জাতির নারীরা নষ্ট হয়ে যায়, সেই রাষ্ট্র নষ্ট হয়ে যায়, রাষ্ট্রই টিকে না। ইহুদিদের নারী নষ্ট হয়ে জন্য তাদের কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল নামক যে রাষ্ট্রটা আছে, এটা কোনো রাষ্ট্রই না। এটা হলো সেনাবাহিনীর ক্যাম্প, আমেরিকান ক্যাম্প, রাশিয়ার ক্যাম্প, ব্রিটিশের ক্যাম্প। এটা কোনো রাষ্ট্র না, এটা খালি অস্ত্রপাতি গুদাম।
বুঝেন না? তো এটা টিকবে না, অষ্টম দশকে শেষ হয়ে যাবে, আর 1-2 বছর হয়তো থাকবে শেষ। ওদের এই রাষ্ট্র না থাকার পিছনে মূল কারণ এরা নারী জাতিকে হেফাজত করে নাই। পৃথিবীতে কোনো পিতৃভূমি নেই, সব মাতৃভূমি। পৃথিবীতে কোনো পিতৃভূমি আছে? পিতৃভাষা আছে? মাতৃভাষা, মাতৃভূমি, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যান্ড। ওকে, কেন এটা এত বড় কথা? মাতৃভূমি, মায়ের ভূমি। সারা কোরআনে ঘরের কথা যেখানে যেখানে আছে, বেশিরভাগ জায়গায় বুয়ুতিহীন না, বুয়ুতে কুন্না, নারীরা, নারীদের বাড়ি, নারীরা তোমাদের বাড়ি, পুরুষের বাড়ি। আরে ভাই, পুরুষ তো লোহার জাত, লোহার রড। এটা রাস্তার কোলে ঘুমাইলে কি, বট গাছ তলে পড়ে থাকলে কি, কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকলে কি। কিন্তু নারী তো হলো একটা, নারীর মূল্য তো হাজার হাজার কোটি টাকা, ঠিক না? সে কি যেখানে সেখানে পড়ে থাকতে পারে? তো ঘরের দরকার, রাষ্ট্রের দরকার আসলে কার জন্য? নারীর জন্য, নারীর জন্য। এই জন্য আফগানিস্তানকে আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র দিয়েছেন 2021-এ। সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবি 100 বছর পুরনোর সাথে সাথে রাষ্ট্র দিয়ে দিয়েছেন আফগানদেরকে। কেন? তাদের নারীরা সবচেয়ে ভালো, তাদের নারীরা সবচেয়ে ভালো। আর 24-এ আমরা পেলাম আফগানের পরে তুলনামূলক আমাদের বাংলাদেশের নারীরা ভালো, এখনো ভালো। যদি অনেক তারা নষ্ট পথে নিয়ে গেছে, তারপরে তুলনামূলক এখনো ভালো। ঘুরে ফিরে দেখলাম তো পৃথিবীতে কিছু কিছু দেশ, মুসলমানের দেশে ঘুরে আসলাম, এমন এমন নষ্ট মহিলা দেখছি, বারে এরকম নষ্ট মহিলা বাংলাদেশে একটাও নেই, নাই। এমন এমন কথা বলে, এমন এমন তার চলাফেরা। তো তুলনামূলক এখনো বাংলাদেশের মা জাতিটা অন্তত গ্রামে গঞ্জে তো গণহারে ভালো আছে এখন, ঠিক না? কিন্তু আগের মতো নাই ভাই, অনেক নষ্ট হয়ে গেছে। এই জন্য নারী ঠিক, রাষ্ট্র ঠিক। নারী ঠিক, রাষ্ট্র ঠিক। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাস করে। তার পরীক্ষা, জুলাইখার পরীক্ষায় পাস করছে ইউসুফ। আল্লাহ কয় তোমার মিশর দিয়ে দিলাম। ইজআলনি আলা খাযাইনিল আরদ। ইউসুফ বলেন আমাকে জমিনের যত ধনভাণ্ডার আছে এগুলি দায়িত্ব দেন, আমি পারবো। আমি জুলাইখার পরীক্ষায় যখন পাস করছি, ধানসারির পরীক্ষায় পাস করব। আমাদের শিবিরের পোলারা যে এত সুন্দর বিজয় হয়েছে, সব মেয়েরা ভোট দিচ্ছে সমানে, ওরাও নারী পরীক্ষায় পাস করছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা জানে যে আমরা এদের কাছে সেফ, এই জন্য ভোট দিয়েছি, ঠিক না? ইনশাআল্লাহ সামনেও নির্বাচন হলে ভোট, ইনশাআল্লাহ যাদের কাছে নারী নিরাপত্তা আছে, দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা আছে, স্বাধীনতার নিরাপত্তা আছে, তারাই ইনশাআল্লাহ ভোট হবে। স্বাধীনতা ইসলাম, ইসলামী স্বাধীনতা, স্বাধীনতাই ইসলাম। ইসলামে কি? আজকে আমি আর আপনি স্বাধীন না থাকলে, স্বাধীন দেশ না হলে, না এক ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, না একটু কোরবানির গরু জবাই করতে পারতাম। এই সিলেটেই তো বোরহানুদ্দিন গরু জবাই করেছে কোরবানির দিনে। কাউয়া কাক এক টুকরো গোস্ত নিয়ে গৌর গোবিন্দের ওখানে ফেলছে, বোরহানুদ্দিনের ওই পুত্রকে জবাই করে দিয়েছে গৌর গোবিন্দ, ঠিক না? আজকে যদি বাংলাদেশ মুসলিম দেশ না হতো, আজকে তো সেটাই হতো। ভারতে কি অবস্থা মুসলিমদের। এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় দরকার স্বাধীনতা। কি? দেশ আগে, ধর্ম পরে। দেশের স্বাধীনতা আগে, ধর্ম পরে। হয়তো মনে মনে ভাবছেন এটা কেমন হইল হুজুর? হ্যাঁ, সূরা ইব্রাহিম পড়েন 35 নম্বর আয়াত। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে রব তুমি আগে আমার এই রাষ্ট্রটাকে, নগরকে তুমি নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও। নিরাপদ হতে হলে তো স্বাধীন হতে হয়, সার্বভৌম হতে হয়, ঠিক না? নিজের কবজা নিজের দখলে থাকতে হয়। তাওহীদের ওয়াজ, ধর্মের ওয়াজ করছেন এরপরে। আগে আমিনা, সেফটি দাও, দেশে নিরাপত্তা দাও, দেশটাকে একটা সেফ দেশ, স্বাধীন সার্বভৌম নিরাপদ দেশ বানাও। এরপরে কইছে ওয়াজনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে, অধর্ম থেকে, শিরকি ধর্ম থেকে মুক্তি দাও।
তাহলে দেশ আগে না দেশ পরে? দেশ কি আগে, ধর্ম পরে। যদিও ধর্মের গুরুত্ব বেশি, ধর্মের গুরুত্ব বেশি, কিন্তু দেশ খান আগে। অজু আর নামাজের মতো, নামাজের গুরুত্ব বেশি কিন্তু অজুটা আগে, অজুটা আগে। কোরআনের গুরুত্ব বেশি না আউযুবিল্লাহর গুরুত্ব বেশি? অবশ্যই কোরআনের গুরুত্ব বেশি, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে বলা হবে, কারণ আগে শয়তান তো বাঁচতে হবে, ঠিক না? আগে নিরাপদ থাকতে হবে শয়তান থেকে, ঠিক না বেঠিক? আমি কিন্তু স্বাধীনতার উপরে বায়াত নিচ্ছি, আমি স্বাধীনতার মুর্শিদ, আমি স্বাধীনতার বায়াত নিচ্ছি। যেখানে যাই একজনের হাতে বায়াত, একজনের হাতে বায়াত নিই, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। যদি আমার এই দেশের স্বাধীনতা নিয়ে কেউ গন্ডগোল করে, ঢাকা থেকে এক হুঙ্কার দেব, একেবারে বাজ পাখির মতো শাহবাজের মতো ঝাঁপিয়ে পড়বে সবাই, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমি কেন বায়াত নিচ্ছি? আমার অধিকার আছে। কি অধিকার সেটা? স্বাধীনতার, এই স্বাধীনতার ঘোষণা আপনাদের পক্ষ থেকে আমি দিয়েছিলাম, এই দেশের 20 কোটি জনতার পক্ষ থেকে আমি দিয়েছিলাম। তবে যেই রাত আমাকে রয়ের দালাল্লা বন্দী করতে গিয়েছিল, সেই বক্তৃতাটা শুনেছেন কিনা? হ্যাঁ শুনেছিলেন। সেটা ছিল 27 সেপ্টেম্বর 2021। 27 সেপ্টেম্বর 2021। 27 সেপ্টেম্বর এই তারিখটা বিশ্ব ইতিহাসের এক মহা মহা ঐতিহ্যবাহী তারিখ। 27 সেপ্টেম্বর কেন এত বড় গুরুত্বপূর্ণ? 27 সেপ্টেম্বর কারণ এই 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে মদিনা রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অতএব 27 সেপ্টেম্বর আমি যখন চিৎকার দিয়েছি স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, তখন আমার জানা ছিল না যে এই তারিখটা নবীজির মদিনা আসার তারিখ। কিন্তু চিৎকার দিয়ে দেওয়ার পরে ঘাটাঘাটি করে তারিখটা দেখলাম যে সুবহানাল্লাহ, এটা তো গোটা বাংলাদেশকে আমরা উপহার দিয়েছি। এই তারিখটা মহানবীর মদিনা আগমনের তারিখ। এই দেশে যারা রাজনীতি করেন, জামাতে ইসলামী, খেলাফত মজলিস, আরো যারা আছে, যত মুসলিম আছে, নাগরিক আছে, আমি সবার প্রতিনিধি হিসেবে সেদিন এই আওয়াজটা তুলেছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। বলেন না, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন শুধু স্বাধীন বাংলাদেশ একদিনে করে ফেলছি, কয় না হাফেজ হচ্ছে, হাফেজি রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি কঠিন, ঠিক না? স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এই যে রক্ষার জন্য এখন এই সিস্টেমে গেছে যে অন্তত মনে করাই দেব, তাহলে আমরা যাতে স্বাধীনতার যুদ্ধে যে মরবে শহীদ, কারণ এই মানচিত্র মুসলিম মানচিত্র, কোরআনের মানচিত্র, লা ইলাহা ইল্লাল্লাহর মানচিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর মানচিত্র, এই মানচিত্রে যে জীবন দিবে সে শহীদ ইনশাআল্লাহ, ঠিক নয় কি? এরপরে আমি গৌরব করছি না, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, 60 বছর হয়ে গেলে মানুষ আল্লাহমুখী হতে হয়, তখন আর দেশ দুনিয়া নিয়ে এত থাকতে নেই। আমি অত রাজনীতি পছন্দ করি না, এত ঝামেলা থাকতেও চাই না। আমার এক বন্ধু আছেন, আল্লাহ, আমি শিশুকালে তাদের বন্ধু রূপে নিয়েছিলাম, আমি আমার সে বন্ধুকে নিয়েই থাকতে চাই। আমি 36 দিনের হাফেজ, আমার হাফেজি 36-এর পুরস্কার আল্লাহ দিয়েছেন জুলাই 36। পৃথিবীতে 36 দিনে মাস হয়, আদম থেকে এই পর্যন্ত মনে হয় ইতিহাসে কেউ দেখে এটা নাই, কোন ইতিহাসে পড়িনি। কিন্তু বাংলাদেশে 36 দিনে এক মাস হয়েছে। সব ইতিহাস ব্রেক, যুক্তি তর্ক ব্রেক, ঠিক না? এটা আল্লাহ করেছে। আল্লাহ একটা ইঙ্গিত দিছে যে দেখ, তোদের বাংলাদেশে একজন 36 দিনে আমার কোরআন বুকে নিছে, আমি এই জন্য তোদের বাংলাদেশকে জুলাই 36 উপহার দিলাম। এটা যে লোকে 36 দিনে কোরআন বুকে নিছে তার না, এটা তোদের সবার। একজনের অ্যাড্রেসে তো আসে, একজনের উসিলা করে আসে নাকি? শাহজালালের উসিলা করে আসে, গোটা সিলেটবাসী তো ধন্য হয়েছে, গোটা বাংলাদেশ ধন্য হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যেখানে একটা কবিতা বানাইছিলাম, ওরে ও হিন্দি দালাল, ওরে ও হিন্দি রাজা কার রয়ের দালাল, দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে 360 আউলিয়া দল, সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। বলো, বাংলাদেশে এখন আর তোমাদের থাকার জায়গা নেই, ঠিক না? তাহলে জুলাই 36 সাথে আমার মাধ্যমে আপনারা জড়ানো আছে, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। তারপর যে আবু সাইদ এভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে, সেটা আমার ছাত্র, আমার মুক্ত মাদ্রাসার ছাত্র উত্তরবঙ্গে। ওর বাইরের আশপাশে আমার 450 মুক্ত
দুইটা মাদ্রাসা, বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা আর আরেকটা মাদ্রাসা, ও আমার ছাত্র। তাহলে এটা আলেমদের সাথে, হাফেজের সাথে জড়ানো, ঠিক না বেটি? জামে কাসিমিয়ায় 35 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ বড় বড় হাদিসের কিতাব পড়েছি। কাদেরকে পড়িয়েছি? সব ছাত্র শিবিরের পড়েছি। আমার সামনে ছিল শিবিরের পড়াবে জামে কাসিমিয়া, আমি শিবিরের উস্তাদ। আর এই জুলাই 24-এর স্বাধীনতার মূল পাওয়ারটা, পরিকল্পনা শিবিরের, ঠিক না? মূল কন্ট্রোলিংটা কাদের হাতে ছিল? তাহলে এই হিসাবেও তো বোঝা যায় যে এই স্বাধীনতা ইসলামের সাথে, কোরআনের সাথে জড়ানো। শিবির আল্লাহ, আবু সাইদ আল্লাহ, জুলাই 36, হাদি 36 আল্লাহ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই স্বাধীনতাও কার? আল্লাহর। কারণ সাহাবীরা কোন দেশে গেলে যখন দেশবাসী জিজ্ঞাসা করতো তোমরা কি নিয়ে আসছো, কি মিশন নিয়ে আসছো, সাহাবীরা প্রথম যেটা বলতো সেটা স্বাধীনতা। উমিরনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা সাহাবীরা এই অবস্থায় এসেছি তোমাদের দেশে, আমরা আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামির জিনজির থেকে বের করব এবং আল্লাহর গোলামিতে নিয়ে যাব, এই জন্য আসছি। এটাই তো স্বাধীনতা। এটাই কি ঠিক আছে নি মুসলমান? এই স্বাধীনতা যে আলেমদের, হাফেজদের, এই স্বাধীনতা যে মুসলিমদের, ইসলামী সংগঠন ওরাদের, এটার আরো অনেক দলিল আছে। আজকে এক মজলিসে সব বলে ফেললে কেমনে হবে? অতএব অবশ্যই ইনশাআল্লাহ এই স্বাধীনতার সাথে আমাদের কোরআনের, ইসলামের, আলিম ওলামার কি আছে? সম্পর্ক আছে। তো যুবক ভাইয়েরা, ইনশাআল্লাহ তোমাদের ওয়াজে করলাম, এখানে তোমরা বলেছো যুবকদের উদ্দেশ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, আমি তো ওই লাইনে চলে গেছি। তো ইনশাআল্লাহ এই শতাব্দীতে হযরত ইমাম মাহদী আসবেন ইনশাআল্লাহ। এই শতাব্দী এটা মুসলিম জাতির শেষ শতাব্দী। মুসলিম জাতি এই শতাব্দীর আর হয়তোবা 50 থেকে 60 বছর থেকে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন শেষে একটা মৃদু মন্দ বাতাস আসবে। সেই বাতাস প্রত্যেক মুমিনের বুবুল তল দিয়ে বয়ে যাবে আর তাদের জান কবজ হয়ে যাবে। সকল ঈমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরপরে থাকবে শুধু কাফের বেঈমানরা, 100-120 বছর থাকবে। তাদের উপরে সিঙ্গার বুৎকার হবে। কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানুষ থাকতে কোন সিঙ্গার বুৎকার হবে না। এর আগে এই কোরআনের বরকতে এত বরকত হবে, একটা গরুর দুধ পান করে গোটা এক গ্রামের মানুষ পেট ভরে ফেলবে। হাইব্রিড গরু না, শয়তানের গরু না, আল্লাহর গরু, অরিজিনাল দেশীয় গাভীর দুধ। ওয়াতাস্তাযিল্লুল ইসাবাতু বিল কাহফা, সহিহ মুসলিমের হাদিস। একটা ডালিমের ছায়ায় বসবে 12-13 জন মানুষ। একটা অরিজিনাল, হাইব্রিড নয়, দেশীয় ডালিম এত বড় হবে যে 12-13 জন বসে ছায়া নেবে। ওরে সুবহানাল্লাহ, কিসের বরকত? কোরআনের। কিসের বরকত? ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে এত সম্পদ। একজন বলবে ইমাম মাহদী আমার কিছু দেন, তো যাও না, তোমার যা লাগে নিয়ে যাও। এক বস্তা টাকা পয়সা নেবে, নিয়া মাথায় করে যাবে মজলিসের ভিতর দিয়া। ডানে বামে দেখবে যে কেউই তো টাকা নিচ্ছে না, আমি একা নেব। হ্যাঁ, ওই বস্তা সুদ্ধে ফেলে দিয়ে চলে যাবে। বুঝছেন? এমন বরকত আসতেছে ভিতরে। এক একটা ধান হবে এত বড় বড়, একটা আঙ্গুরের ছড়া। এখন তো একটা আঙ্গুর ছড়া ওজন দিলে সর্বোচ্চ বেশি হলে কত হবে? একবার বেশি হলে 1 কেজি, নাকি না 2 কেজি। কিন্তু হাদিসে আছে, আল্লাহু আকবার, একটা আঙ্গুরের ছড়া নেবে একটা উট, যে 15-20 মণ নিতে পারে, এরকম একটা উট লাগবে একটা আঙ্গুরের ছড়া নিতে। এইভাবে কলা, এক একটা কলা যে কত বড় হবে, সুবহানাল্লাহ। এক একটা মানে খাবার, খাদ্য কি যে বারাকা হবে। ও ভাইরা, ইনশাআল্লাহ খাবারের চিন্তা করেন না, শুধু কোরআন আনতে নেই পারেন, এই চিন্তাটা করেন ইনশাআল্লাহ। ও ভাইরা, তো বলতেছিলাম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলার ইচ্ছা করেছি। অনেকগুলি আপনাদেরকে বলেছি, সম্ভবত আমার ঘরে আরেকজন বক্তা আছেন। তো আমি খুব দূরপাল্লা থেকে আসা, আপনাদেরকে আমার কাজেরও কিছু সুসংবাদ দিয়ে যাওয়া।
তো সুসংবাদ কিছু আপনাদেরকে পরিবেশন করে গেলাম, কারণ রাস্তার ক্লিয়ারেন্স না পেলে, রাস্তা কোনটা ক্লিয়ার না এটা না জানলে মানুষ তো চলতে পারবে, ঠিক না ভাই? ঠিক ইনশাআল্লাহ একটা দল যদি নির্বাচন হবে কিনা আমি জানি না, আমার কাছে ধোঁয়াশা লাগে। কারণ যখন দেখবে যে সব ভোট কোরআনের দিকে, তখন বলবে ভাই নির্বাচনের দরকার নেই। যারা নির্বাচন চায় ওরাই বলবে নির্বাচন থেকে 100 কিলোমিটার দূরে চলবে, বুঝেন না? সেই পরিস্থিতিতে একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যুদ্ধের প্রস্তুতি। ইন্টারনেট সরকার খুব ভালো কাজ করছে, ট্রেনিং শুরু করেছে, গণমানুষের ট্রেনিং। এই দেশের 12-13 কোটি মানুষ সক্ষম, সবাই ট্রেনিং নিতে হবে ইনশাআল্লাহ, প্রশিক্ষণ নিতে হবে দেশ রক্ষা। আমি আমার ঘর রক্ষার জন্য, আমার পরিবার রক্ষার জন্য, আমার নিজের জীবন রক্ষার জন্য, আমার ঘর দুয়ার সম্পত্তি রক্ষার জন্য আমার প্রশিক্ষণ নেওয়া কি অন্যায়? অন্যায়? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এটার কারণে বহুত সমর্থন করি। আপনারা বিশাল একটা ভালো কাজ সূচনা করেছেন, এটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জুনদুল্লাহ, আল্লাহর বাহিনী। কার বাহিনী? ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার বাহিনী, কসম করে বলছি, অবশ্যই তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর বাহিনীতে যেতে চাই। আর আমি বলেছি একজনকে স্বাধীনতার জন্য বাইয়াত নেব, কে হাত দিবেন? আসেন, এই যে পাগড়ি বানাবে, আসেন একজন, না সবার পক্ষ থেকে। এরপরে যেদিন ডাক দিব স্বাধীনতা, আমি ভাই কোনো পীর মুরিদি করি না, স্বাধীনতার একটা ঘোষণা দিয়েছিলাম সেই জন্য। আসেন ক্যামেরাম্যান, প্রচার করো এটা, যে বাংলাদেশের আলেমরা স্বাধীনতার জন্য বাইরে থেকে জীবন দিয়ে ফেলাইবে যদি দেশের উপরে কোনো ফাজলামি কেউ করে, ঠিক না? ঠিক। আসেন এদিকে, ক্যামেরা লাগান, প্রচার করেন, স্বাধীনতার বাইয়াত নিলাম। স্বাধীনতা যুদ্ধে এই মানচিত্র রক্ষায় জীবন সম্পদ বিলীন করে দেব, আল্লাহকে সাথে নিয়ে। ঠিক আছে? আপনারা রাজি? কারা কারা রাজি হাত তোলেন। আল্লাহু আকবার। আপনি দায়িত্ব দিলাম আপনাকে, সমস্ত ভোট আমাদের ইসলামের বাক্সে যাবে ইনশাআল্লাহ, সমস্ত ভোট ইসলামের বক্সে যাবে, ঠিক আছে? কোরআনের বক্সে যাবে, ন্যায় নীতির বক্সে যাবে ইনশাআল্লাহ। যাদের অভিজ্ঞতা বেশি, এক্সপেরিয়েন্স বেশি, দীর্ঘ সময় কোরবানি দিয়েছে, তারা আমাদের বড় ভাই, আর বাকিরা আমাদের ছোট ভাই, ঠিক নয় কি? এবং অন্যরা যারা ইসলামী রাজনীতি করেন না, তারা আসলে তারাও আমাদের কাছে মাকবুল, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে শত্রুর বিরুদ্ধে। আমাদের শত্রু আমাদের বাইরে, আমাদের ভিতরে যারা আছে এটা টুকটাক মারামারি করে, কিন্তু মূল শত্রু কোথায়? বাইরে। বাইরের শত্রুর বিরুদ্ধে, বহিঃশত্রুর বিরুদ্ধে গোটা জাতি কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। জি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।